এই দেরি করছো কেন? তোমরাও বানিয়ে ফেলো ঝটপট এই রেসিপিটা। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও। আজকের রেসিপি বেগুন দিয়ে বেতো শাক ভাজা। তো আমি বেগুন দিয়ে বেতো শাক ভাজার জন্য বেতো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেওয়ার জন্য রসুন আর শুকনো লঙ্কা। তো আমি রসুনগুলো থেতো করে নিয়েছি ওদিকে। আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আবার আস্তে আস্তে মটরশুঁটিগুলো ভেজে নেব, যেগুলো আমি শাকের মধ্যে দেব শাক ভাজার একটু পরে। মানে শাকটা যখন মাঝামাঝি ভাজা হয়ে যাবে তখন আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তো ততক্ষণে মটরশুঁটিগুলো ভাজা হোক, তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। হ্যাঁ, স্বাদ মুখে লেগে থাকবে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এবার শাকের মধ্যে দেওয়ার জন্য এই বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে বেগুনগুলোকে, তাহলেই টেস্ট হবে। তো বেগুনটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেব এবার সামান্য লবণ আর সামান্য হলুদ। সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের সাথে যে এই রান্নার ভিডিওগুলো আমি শেয়ার করি কোনো চাকচিক্য ছাড়া, একদম ঘরোয়াভাবে এই যে রান্নার ভিডিওগুলো শেয়ার করি, তোমাদের কেমন লাগে? যেমনই লাগুক কমেন্টে জানিও, আশা করি খুব ভালোই লাগে। আর যারা যারা নতুন নতুন রান্না করে তাদের কিছুটা হলেও হেল্প হয়। তো দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে এবার আমি শাক ভাজবো, তার জন্য তেল দিলাম। তো তেলের মধ্যে ফোড়নে দিয়েছি আমি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কার মধ্যে আমি এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে সেন্টটা খুব ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে কালো জিরে দিলে। তো কালো জিরে দিয়ে দাও। হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমরাও কালো জিরে দিয়ে দাও ফোড়নের মধ্যে, আমিও দিয়ে দিই। তো এই দেখো আমি কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। আর এর সাথে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেবো। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই থেতো করা রসুন। রসুন দিলেও বেশ ভালোই সেন্টটা আসে, খুব ভালো লাগে। তো বন্ধুরা, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই বেতো শাক, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, শাকগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেবো। লবণটা একটু মাপ মতো দেবে, কারণ লবণ তো বেগুনের মধ্যেও আগে দেওয়া হয়েছে, সেরকম স্বাদ বুঝে দেবে। আর হলুদটাও কম, অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার হলুদটা না দিলে কেমন লাগে। শাক ভাজায় অনেকেই দেয় না হলুদ, আমি দিই। তোমাদের ভালো লাগলে তোমরা দিও, আর যদি তোমরা না দাও তাহলে দিও না। আমি কিন্তু শাক ভাজার মধ্যে হলুদ ব্যবহার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ শাকটা দেওয়ার সাথে সাথেই কীভাবে একদম মানে মিলিয়ে গেছে। কচি শাক ছিল তো তাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শাকটা অনেকটা ভাজা, মানে মিডিয়ামভাবে ভাজা হওয়ার পর আমি ভেজে রাখা সেই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুন। আর বেগুনগুলো বন্ধুরা, তোমরা কিন্তু বেশি মানে ঘাটাঘাটি করে নাড়লে হবে না, হালকা হাতে নাড়তে হবে। যদি বেগুনগুলো একদম মানে আলু সিদ্ধর মতো ঘেটে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা হাতে নাড়তে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শাক ভাজা রেডি হয়ে এসছে, একটু নাড়াচাড়া দিয়েই আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার শাক ভাজা রেডি। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানালে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।